হ্যালো এভরিওয়ান, ইটস বিটি এগেন। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার কুকিং উইথ বিটি নিয়ে। আজকের রেসিপি নারকেল মাছ ফ্রাই। ডিসেম্বরে চলে আসলাম, আর ডিসেম্বর মানে একটু একটু শীতকাল। শীত শীত ভাব চলে আসছে চারদিকে। সূর্যও খুব তাড়াতাড়ি ডুবে যায়। দুপুরে একটু অলস করতে করতে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলেই ঘড়িতে বাজে 5টা অথবা 6টা। ততক্ষণে বিকেলের পাহাড়ি বাজার শেষ। কারণ বিকেলের বাজারটা শুরু হয় 2:30 বা 3টা থেকে। আর যেহেতু এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তাই সন্ধ্যা নামার আগে বাজার থেকে চলে যান সবাই যারা বেচা কেনা করে। এদিকে আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গিয়ে দেখি কিছুই নেই আর বাজারে। পেলাম কয়েকটা মাছ, নিতেই হলো। আমিষ ছাড়া আসলে খেতে মন বসে না। সবজিও দরকার, সবজি তো থাকেই। আজকে এই মাছই পেলাম। নারকেল মাছের মতন দেখতে, বা দোকানদার বলো এটা নারকেল মাছ না, কিন্তু খেতে মোটামুটি নারকেল মাছের মতো। জিরা দিয়ে দিই। ইদানিং মাছ ফ্রাইটা খুব বেশি শিখে গেছি রিলসে দেখতে দেখতে। মাছ ফ্রাইটা খুব মজা হয় আগে থেকে যদি মশলা দিয়ে ভালো করে রেখে দিই। চামচ দিয়ে কাজ চালাইতে হবে, গেন্না খারাই গেছে। হলুদ, মরিচের গুঁড়ো এবং অল্প একটু ধনিয়ার গুঁড়ো, সাথে লবণ আর লেবুর রস, সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আর ফ্রাই তো খুবই ইজি। ডিনারে আমি খুব লাইট খেতে পছন্দ করি। মাংসও খাই, বাট মাছ খেতে খুব বেশি পছন্দ করি ডিনারে। কারণ মাছ খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। বিশেষ করে সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে দুবুতলে ফ্রাই করা আমার মনে হয় খুব একটা হেলদি না। তাও মাঝে মধ্যে খাওয়াই যায়। আর মাছ ফ্রাই সব বেশি চ্যালেঞ্জিং ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে মাছটাকে খুব সুন্দর করে উল্টানো। সাকসেসফুলি একটা মাছকে উল্টে ফেলেছি, এখন আর একটা মাছ বাকি আছে। লেটস সি। ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না এরকম মানুষ অনেকেই আছে আমাদের সমাজে, কিন্তু আসল মাছ এভাবে উল্টানো খুবই কঠিন। আমি এই ফাঁকে মরিচ ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ফিশ ফ্রাই উইথ মরিচ ভর্তা। আজকের মরিচ ভর্তাটা একটু অন্যরকমভাবে করছি, উইদাউট নাপ্পি। কাঁচা মরিচ, একটু বেশি করে রসুন আর একটা পেঁয়াজ বড় বড় করে কাটা, সবগুলো মাছের সাইডে ফ্রাই করে নেব একসাথে। কারণ আলাদা করে ফ্রাই করলে সময় চলে যায়, আর একটু অলস করে বয় কি। মরিচগুলো ভাজা হয়ে গেলে রটখিঙের মধ্যে নিয়ে নেব এবং সেগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার মাছ ফ্রাই কিন্তু হয়ে গেছে অলরেডি। আর ফ্রাই করলে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার সেটা হচ্ছে তেলগুলো জামা কাপড়ে লেগে যায়। মরিচগুলোকে ভালো করে বেটে নিলাম। ঠাড়া, ইটস ডান। টক ঝালের মরিচ ভর্তা আর ফিশ ফ্রাই এই হালকা শীতে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব জমে।